বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কাজটি খুবই সহজ, কিন্তু অনেকেই হয়তো জানেন না। হয়তো অনেকেই ফেসবুক ব্যবহার করেন, কিন্তু অ্যাকাউন্টটি নিজে করেননি, হয়তো অন্য কারো মাধ্যমে করিয়ে নিয়েছেন। আবার নতুন অনেক ইউজার আছেন যারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে জানেন না, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান। মূলত এই নতুন ইন্টারনেট ইউজারদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। আমি এর পূর্বে আপনাদেরকে একটি ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য, ইমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করতে হয়। আমি সেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেই আজকে এই ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করব। এর জন্য আমাকে প্রথমে facebook.com-এ লগ ইন করতে হবে। facebook.com আপনার ব্রাউজারে ওপেন করতে হবে আপনাকে। এরপর এখানে আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এরপর ইমেল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে এখানে। এরপর ইমেল অ্যাড্রেসটি পুনরায় এখানে দিতে হবে। এরপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমি দিই। এরপর আপনার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে এখানে। আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এর ফলে আপনি নতুন একটি পেজে এসে উপস্থিত হবেন এবং আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসটিতে আপনার একটি কনফার্মেশন মেইল যাবে। এর জন্য আপনাকে আপনার সেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। আমার সেই ইমেল অ্যাড্রেসে আমি এখানে লগ ইন করছি। তো এখানে দেখা যাচ্ছে সোশ্যালের মধ্যে ফেসবুক থেকে একটি মেসেজ মেইল আসছে, জাস্ট ওয়ান মোর স্টেপ টু গেট স্টার্টেড অন ফেসবুক। মেইলটিতে আমি প্রবেশ করলাম আবুল হোসেনের সেই মেইল ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এখন কনফার্ম ইওর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। এর ফলে অ্যাকাউন্টটি কনফার্ম হলো, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আপনাকে পরবর্তী স্টেপগুলো স্টেপ বাই স্টেপ শেষ করে যেতে হবে। আপনি চাইলে ফ্রেন্ড ফাইন্ড করতে পারেন এখান থেকে। আপনি যদি এই ইমেল অ্যাড্রেসে যদি আপনার কোনো ফ্রেন্ড থেকে থাকে বা কোনো কন্ট্যাক্ট নম্বর থেকে থাকে অন্য কোনো ইউজারের ইমেল অ্যাড্রেস, তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস লিখে আপনার ইমেল অ্যাড্রেস লিখে ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করলে সেখান থেকে কিছু ইউজার পেতে পারেন। আর আপনি যদি না চান তাহলে আপনাকে এখান থেকে স্কিপ দিস স্টেপে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এরপর আপনাকে এখানে আপনার প্রোফাইল ইনফো আপনাকে দিতে হবে, হোম টাউন, হাই স্কুল, যে যে ইনফরমেশনগুলো আপনি দিতে চান সেগুলো আপনি দিতে পারেন এখানে। আমি যদি এখানে দিয়ে দিই ঢাকা, এরপর হাই স্কুল একটা কিছু আমি দিতে চাই, কারেন্ট সিটি ঢাকা, এরপর কলেজ। আমি জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে গেলাম। আর এগুলো যদি আপনি চান যে আপনার এই ইনফরমেশনগুলো সবাই দেখতে পাবে, তাহলে পাবলিক সিলেক্ট করা থাকবে, এখানে দেওয়া আছে থাকবে। আর যদি চান যে না এটা কেউ দেখতে পাবে না, তাহলে আপনাকে এগুলো ক্লিক করে শুধু মি অনলি
দিলে শুধু আপনি একাই দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। আর যদি আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে কিন্তু অন্য কেউ দেখতে পাবে না এরকম চান, তাহলে ফ্রেন্ডস ক্লিক করতে হবে। আমি এখানে পাবলিক দিয়ে যাচ্ছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেক্সট স্টেপে চলে যেতে হবে। এরপর আপনাকে বলছে এখানে গেট ইন্টারেস্টেড স্টোরিজ ইন ইউর নিউজ ফিড। এখানে আপনি কিছু পেজ আপনাকে সাজেস্ট করছে এরা, আপনি চাইলে এদেরকে লাইক করতে পারেন। এরকম বেশ কিছু পেজ আছে, আপনি চাইলে লাইক করে নিতে পারেন। যেমন আমি একটি লাইক করছি এখানে বাংলাদেশ ক্রিকেট, এবং এখানে কিছু মডেল স্টার বা বিভিন্ন ধরনের হচ্ছে সেলিব্রিটিদের পেজের কি দেওয়া আছে এখানে, চাইলে আপনি লাইক করতে পারেন। এরকম বেশ কিছু পেজ আছে, আপনি চাইলে কিছু পাবলিক ফিগার আছে চাইলে লাইক করতে পারেন। আমি এখানে মাত্র একটি শুধু পেজ বাংলাদেশ ক্রিকেট এটা লাইক করেছি। এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর বলছে যে আপনি চাইলে ছবি আপনি দিতে পারেন। এখানে চাইলে আপনি আপলোড এ ফটো ক্লিক করে আপনি আপনার নিজের ফটোটি এখানে দিতে পারেন, অথবা আপনি যে ফটোটি চান আপনি সেই ফটোটি এখানে আপনি দিতে পারেন। আপলোড এ ফটো ক্লিক করার পরে আপনি চাইলে একটি ছবি আপনি সেখানে দিতে পারেন। আমি একটি ছবি যদি অনলাইন থেকে সার্চ করি সেটিও আমি দিতে পারবো। ছবি দেওয়াটাই আসলে খুবই সহজ কাজ, একটু মাথা খাটালে জাস্ট আপনি পেয়ে যাবেন। সাপোজ আমি এখানে একটি ছবি সার্চ করে আমি সেই ছবিটি চাচ্ছি যে ছবি দিয়ে দিতে, নর্মাল একটি ছবি আমি দিয়ে দেবো। ধরুন আমি এখানে যদি একটি ছবি ইউজ করি, এই ছবিটি যদি আমি জাস্ট সেভ করে আমি আমার ডেস্কটপে রাখলাম ছবিটি। এখন আমি যদি এটি এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে ওপেন করি, তাহলে ছবিটি এখানে আসবে। ছবিটি ইতিমধ্যে চলে এসেছে এখানে। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আপনি ফাইনাল প্রসেসে চলে যাবেন। এই হয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আপনার প্রোফাইল রেডি করা শেষ। খুবই সহজ কাজ, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। তো এই হলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা একটি থামস আপ বা একটি লাইক আমাকে দিবেন এই ভিডিওর জন্য, অথবা আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/mjabdulwadud। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর আমি সাধ্যমতো চেষ্টা করব যে এই আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আমার যে পার্সোনাল ব্লগটি আছে mdwadud.blogspot.com, এটি আপনারা দেখতে পারেন এখানে। এছাড়া আমি যেসব সাইটগুলোতে বা ব্লগগুলোতে বা চ্যানেলটির সঙ্গে অ্যাসোসিয়েট, সেগুলো infocenterbd.com, bmet.blogspot.com এবং youtube.com/infocenterbd, এগুলো আপনারা ফলো করতে পারেন। এখানেও আমি লেখালেখি করি বা আপনি আমার ভিডিও থাকে এখানে, আপনারা এগুলো দেখতে পারেন, আমার হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আজকের মতো এখানে রাখি, ধন্যবাদ সবাইকে।